আজকে আমি ঢেঁড়স দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব যা মাছ মাংসকেও হার মানাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে আমি ঢেঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ঢেঁড়সগুলো দেখছেন কি সুন্দর সবুজ তরতাজা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন ঢেঁড়সগুলো হাই ফ্লেমে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো লবণ দিইনি, লবণ দিলে ঢেঁড়সের পিচ্ছিল হয়ে যাবে, এই জন্য লবণ ছাড়া আমি ঢেঁড়সটা প্রথমে ভেজে নিয়েছি। আর ঢেঁড়সটা হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট 6 মিনিট ভেজে নিয়েছি। তারপর আবার একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি একটু বেশিই লাগে এই ঢেঁড়সটা রান্না করতে গেলে। পেঁয়াজটা আমি একদম বেশি ভাজবো না, অল্প পরিমাণ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা এটা মুখ দিয়ে একটু হালকা কেটে দিয়েছি এবং কয়েকটা ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর কোনো মশলাই দিব না। তারপর দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটার মধ্যে আছে একটু কাঁচামরিচ আর রসুন। এটা আমি আগেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে আমার সরিষার রেসিপি বানাতে হলে আমার সরিষা বাটাটা লাগে, এই জন্য আমি ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম। এখন সরিষাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সরিষা কিন্তু আবার বেশি কষালে তেতো হয়ে যায়, বেশি কষানো যাবে না। এখন আমি ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এখানে অল্প পরিমাণ পানি দিব। পানিটা একদম অল্প পরিমাণ থাকবে। পানিটা দিয়ে নেড়েচেড়ে তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিট ঢেকে রেখেছি, বেশি যেন সেদ্ধ না হয়। যদি আমার মতো কেউ কাঁচা কাঁচা খেতে চান তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখবেন। আর যদি কেউ একটু বেশি সেদ্ধ খেতে চান তাহলে একটু বেশি পানি দিয়ে কিছুক্ষণ বেশি রান্না করে নেবেন। এটা যার যার ইচ্ছে মতো। তারপর এরকম যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। এটা কিন্তু একদম ফুল সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ থাকে। ভিতরটা একদম নরম তুলতুল হয়ে যায়, উপরে দেখা যায় একদম কাঁচা কাঁচা। এই ঢেঁড়স রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সরিষা দিয়ে ঢেঁড়স। একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক মজা। যারা আমার ছোট বোনের মতো ঢেঁড়স প্রেমী আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রান্না শেষে তো আমার বোন তাড়াতাড়ি করে প্লেট নিয়ে বসে পড়লো। এই যে আমার বোনকে বেড়ে দিলাম, সে তো মজা করে খাচ্ছে আর বলছে কি মজা হয়েছে মলে আপু, অনেক মজা হয়েছে ঢেঁড়স রান্নাটা। আপনাকে অনেক ভালোবাসা।